আমাদের ভাইরা একটু আগে বলে গেল ওনারা আমাদের বড় ভাই, কালকে ঠিকই বড় ভাইরাই মেয়েদের উপরে রাতে অ্যাটাক করলো, আজকে শহীদ মিনারে মেয়েদের উপরে অ্যাটাক করলো। এটা কেন? আমি জানি না। জানতে পারে, আমার কাছে ইনফরমেশন নাই বললাম। আমি এই যে শুনলাম, আমার কাছে কেউ আমার মোবাইল নাম্বার পুরো ফেসবুকে দিয়ে বলিয়ে দেওয়া হয়েছে, যাতে যে কেউ যে কোনো বিষয়ে ইমেল করতে পারে, হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারে সবাই। কিন্তু আমার এখানে হোয়াটসঅ্যাপ দেখো কেউ পাঠাইছে কিনা। আমি পাঠাচ্ছি না, তো এটা আমি জানবো কিভাবে? আমি তো জিন নয় যে আমি জানবো। আমাকে এলিয়েন হইতে হবে, আমি এখানে শিক্ষকতা করি। আমাদের মেয়েগুলো দাঁড়ানো ছিল, তাদের উপরে কেন অ্যাটাক করা হলো? অতর্কিত হামলা কেন মেয়েদের উপরে করা হলো? তারা তো কিছু করছিল না স্যার শহীদ মিনারে, তারা কোনো স্লোগানও দিচ্ছিল না। আমরা যখন আসছি তখন থেকে আমাদেরকে বিভিন্ন উস্কানিমূলক কথা বলতেছে, আমাদেরকে বিভিন্ন ভাবে হ্যাঁ করতেছে, ইভেন এমনও বলতেছে যে আমাদেরকে বিয়ে করবে, আমাদেরকে তখন চুলের মুঠি ধরে মারবে, এই ধরনের কথা বলতেছে। যখন আমরা প্রক্টর স্যারের অফিসে ঢুকতেছি তখন দরজা ধাক্কাচ্ছে, মেয়েদের গায়ের উপর পড়ে যাচ্ছে। আমরা বের হচ্ছি, রাফি ভাইকে নিয়ে যাচ্ছে, সেখানে ওনার উপরে তো পড়লো, আমাদের উপর পর্যন্ত অ্যাটাক করার মতো অবস্থা। আমরা এখানে বসছি, আমরা এখন চলে যাব, স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছে, আমরা জাস্ট আমাদের নিরাপত্তাটা চাচ্ছি। ছাত্রলীগ তো ছাত্রদের বাহিরে না, ছাত্রলীগও ছাত্রদের অংশ। এখন তারা আমাদের ভাই হয়ে যদি আমাদেরকে বোনদেরকে এরকম গালি দেয়, এরকম গালি দেওয়ার পরে আসলে আমরা এটা কি টিচিং এর আওতায় পড়ে না? এখন যদি মানে এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে কে? এদের বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া না হয়, এখন টিচাররাও যদি কিছু না বলে, তাহলে আমরা কোথায় যাব বলেন? রাত্রিবেলা যে তোমরা 11টায় যে বিক্ষোভ করবা, তোমরা নিশ্চয়ই কারোর সাথে যুক্তি করেই তো এখানে আসছো, তাই না? তোমরা নিজেদের মধ্যে আলাপ করা আছে না? তাহলে সবাই জানলো। আচ্ছা, আমাদের পরীক্ষাকে জানে